আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্সদেরকে। আজকে এটা হচ্ছে তাল খেয়ে যে গজাটা ফেলে দেওয়া, আঁটিটা ফেলে দেওয়া হয় না, ওই আঁটিটাকে মাটিতে রাখলে এরকম ওর বড় বড় পুঁকল বলে ওগুলোকে, ওগুলো লম্বা লম্বা মতো বেরিয়ে যায়। তো ওই গজা বলে এটাকে, গজা দিয়ে পিঠে হচ্ছে, পরোটা হবে এটা অ্যাকচুয়ালি। তো এটা খেতে দারুণ, খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। অনেকে জানে নাকি জানি না, এটা অনেকে দেশের গ্রামের অনেক লোকের বাড়িতেই এটা করা হয়। আমিও ইভেন যখন থাকতাম তখন আমিও করতাম, খেতাম, দারুণ লাগতো। যখন তাল কিনে নিয়ে আসতো, তালের মেদিটাকে চেঁচে বের করে নিয়ে, তো এটাকে যে কোনো মাটিতে এক সাইডে একটা জায়গায় রেখে দিতাম। এটা আমার যা করছে, আমার চাষতে যা এটা করছে, বের করছে। তো আমি তখন বললাম যে দেখি এটা তাহলে একটা ভিডিও বানাই, এটা একটা তো রেসিপি, এটা অনেকেই জানে নাকি জানি না, তো আমি দেখাই তাহলে। বলতে ও বললো যে ঠিক আছে করো ভিডিও। দেখো এই তালের আঁটিগুলোকে কাটা হয়েছে, গজাগুলোকে কেটে ভেতরে যেগুলো আছে এটাকে বের করে নেওয়া হচ্ছে যেটাকে বের করে নেওয়া হচ্ছে, এটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর ধরে নেব, যেগুলো আছে এইগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এগুলোকে কেটে বাদ দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নেওয়া হবে। ধুয়ে নিয়ে তারপরে এটাকে পেষা হবে। মিক্সিতেও পেষা যায়, শিলনোড়াতেও পেষা যায়, যে যেটাতে খুশি পিষতে পারো সকলে। যার যেটাতে পিষতে ভালো লাগবে সে সেটাতেই পিষতে পারো। তো ওটাতে কেটে নিয়ে তারপরে এটাকে পেষা হবে। মিক্সিতেই পিষেছিলাম আমি বসে বসে। তো এটাকে ধুয়ে নেবো, কেটে নিই আগে মাথার দিকগুলো, এইগুলো কেটে নেবো। কেটে নেওয়া হয়ে গেছে প্রায় সবই দেখলাম। তো এবারে ধুয়ে নেওয়ার পালা, ধুয়ে নিই সকলে আমরা এগুলো। তো ভাবিই ধুতে গেল, হয় বললো থাক তোমাকে ধুতে হবে না, আমি যাচ্ছি ধুতে। তো এটা দেখো ধোয়া হচ্ছে, দুবার ধুলো ভাবি, দেখলাম যে আর ধোবেন না, বলছে না আর ধোয়া দরকার নাই, নোংরা এতে বেশি নাই, ধুতে হবে না। তো এটাকে ধোয়া হচ্ছে, ধুয়ে নিয়ে এবার এটাকে আমরা পিষে নেব। দেখো এটাকে পিষে নিচ্ছি আমি। এটা পিষতে, মিক্সিতে পিষতে একটু ভালোই সময় লাগে, কারণ মিক্সিতে না এটা স্লিপ হয়ে যায়। যখন শিলনোড়াতে পেষা হয় তো তাড়াতাড়ি পেষা যায়, নরম জিনিস শিলনোড়াতে পিষতে অসুবিধা হয় না, কষ্টও হয় না। এটা দেখো আমি বারবার পিষছিলাম, আর লাস্টে দেখলাম যে হচ্ছে না, একটু জল দিয়ে দিয়েছিলাম আবার ওই জন্য, তো জল দেওয়াটা তোলা হয় না। তো বারবার আমি মিক্সি মেশিনটা ঘোরাচ্ছিলাম, দেখছি হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি এই পিঠেটা করেছি অনেক দিন আগে, ভুলে গিয়েছিলাম, আর করা আর হতো না। এতদিন আরামবাগ টাউনে চলে এসেছি, তো এখানে গজাটা রাখারই জায়গা নাই, আঁটিটা কোথায় রাখবো, রেখে গজা হবে। এটা পেশা হয়ে গিয়েছিল। তারপরে দেখো এটা গুড় দেওয়া হয়েছে খানিকটা, আর খানিকটা চিনি দেওয়া হয়েছে। এটা গুড় দেওয়া হয়েছে, যে গুড়ের জারটা বন্ধ করছে, এটা চিনি দেওয়া হচ্ছে বেশ অনেকটা। তো এতে অনেকটা আবার ময়দা পড়বে, চিনি দেওয়া হচ্ছে মিষ্টি মিষ্টি যাতে হয়। এটা প্রথমে ফুটিয়ে নেওয়া হবে, গরম করে নেওয়া হবে, ফুটানো হবে। ফুটে গেলে তখন এটাতে ময়দা দেওয়া হবে, আরও খানিকটা চিনি দিচ্ছে। দেখো অনেকটা পরিমাণে চিনি, অনেকটা পরিমাণেই চিনি। দেখো এটা গুড় আর চিনি দুটো একসঙ্গে, একটা সামান্য একটু লবণ দেওয়া হলো। এটাকে এবার গ্যাসের ওপর বসানো হবে, বসিয়ে এটাকে গরম করা হবে। দেখো গ্যাসটা জ্বলছে। এটা ভালো করে একদম নেড়ে নিয়ে ফুটন্ত অবস্থায় একদম এটাকে তখন ময়দাটা দিতে হবে, দিয়ে ময়দাটা দিয়ে নাড়তে হবে। অ্যাকচুয়ালি যেমন করে আলো চালের আটার রুটি হয় না খামির করে, ওইভাবে তৈরি করতে হয়, খুমির করে তৈরি করতে হয়। তো এটা দেখো প্রথমে ভালো করে এটাকে গরম করে নেওয়া হয়েছে, ফুটন্ত অবস্থায় এটাকে নাড়া হচ্ছে, পুরোপুরি এখনো হয় না। তো এটা সকলে এই তালের আঁটিগুলো গজা হয়ে যায় যখন 2-3 মাস পরে,
এটাকে কেউ ফেলে দিও না, কারো যদি রাখার জায়গা থাকে আর কি, তারা কেউ ফেলে দিও না। এটা না দারুণ লাগে খেতে। তো একবার করে খেয়ে এভাবে দেখো, তো অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে সকলকেই। এটা এখনও নাড়া হচ্ছে। গুড়টা দেখেছো কেমন লাল কালার নিয়ে চলে এসেছে, গুড়টা এই জন্যেই দেওয়া। আর গুড়টার জন্য একটা ফ্লেভারও একটু আলাদা হয়। এটা এবার ময়দাটা দেওয়া হবে। দেখো ময়দাটা দেওয়া হচ্ছে, ময়দাটা দিয়ে নাড়া হবে। ভালোই সময় লাগে কিন্তু এটা করতে। এটা তো গরম অবস্থায় আর মাখানো যায় না, তখন খানিকক্ষণ রেখে দিতে হয়। রেখে দেওয়ার পরে তারপরে এটাকে আবার মাখাতে হয়। তো যখন ঠান্ডা হয়ে গিয়েছিলো তারপরেও আবার আমরা ময়দা দিয়ে ছানছিলাম, কারণ এই জন্যই ছানছিলাম, দেখলাম যে নরম নরম হয়ে গেছে। তখন তো কতটা পরিমাণে লাগবে বুঝতে পারছিলাম না। পরে দিলেও ময়দা কোনো অসুবিধা নাই, পরেও দেওয়া যায় ময়দা, কিন্তু ওই সময়টায় দিলে ময়দাটা সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যায়, একটু নরম নরম পরোটাটা হয়। ওই জন্য খেতে ভালো লাগে, নরম নরম হয় বলে। আবার একটু দিতে হবে একটু, আমরা একটু চেক করে দেখে নিলাম। দেখো অনেকটা হয়ে গেছে। আবার নাড়ছি, এটাকে নাড়া হচ্ছে, ভাবেই নাড়ছে, যদিও আমি নাড়ি না। এটাকে নামিয়ে নিয়ে চলে এলাম। এসে একটুখানি প্রথমে মাখিয়ে রেখে দেবো, কারণ এতটা গরম তো এখন ছানা যাবে না, হাত পুড়ে যাবে, প্রচণ্ড গরম। দেখো হাঁড়ি থেকে ভালো করে চেঁচিয়ে এটা বের করে নেওয়া হচ্ছে। নিয়ে তারপরে এটাকে একটুখানি রেখে দেবো। তারপরে এটাকে আবার ছানবো যখন, ভালো অবস্থা ঠান্ডা হয়ে গেলে, ঠান্ডা অবস্থায় ছানবো যখন, তখন এটাতে আবার কতটা পরিমাণে ময়দা লাগবে তখন আবার দেয়া হবে। আর ছানা হয়ে গেলে তখন লাস্টে ওপর দিক থেকে একটু তেল মাখিয়ে তখন রেখে দেবো। এই দেখো ময়দা দেওয়া হচ্ছে, ময়দার জায়গাটা কতটা ময়দা লাগবে তখন তো হাঁড়ির ভেতরে বুঝতে পারা যাচ্ছিল না যে কতটা নরম হয়ে আছে। চালের আটা হলে টেনে নেয়। দেখো ময়দা দিতেই যাচ্ছি, আমরা দিতেই যাচ্ছি, কতটা হয়ে গেছে দেখো এটা। দেখো এবার তেল দিয়ে এটাকে মাখানো হয়ে গিয়েছিলো, তেল দিয়ে এবার এটাকে খানিকক্ষণ রেখে দেবো। তাহলে একটু নরম নরম মতো হবে, একটু না ভালোই নরম নরম মতো, প্রচুর নরম হয় খেতে আর দারুণ টেস্টি হয় খেতে। এইসব খাবার খেলে মানে ভোলা যায় না, মনে হয় বছরের শেষে আবার কবে এই সময়টা আসবে, আবার তবে খাওয়া হবে। তো খুব সুন্দর লাগে এই সবগুলো খেতে। আগে আমি যখন দেশে বলছি না, যখন থাকতাম তখন আমি করেছি। আমাদের বেশি পরিমাণে তো তাল আসতো না, ওই জন্য তালের আঁটি বেশি হতো না, যা হতো 4-5টা, চাই 4-5টা দিয়েই আমি করতাম। তো এটা খেয়ে দেখো সকলেই অবশ্যই। আমার তো মনে হয় তোমরা আমাকে কি বলবো, থ্যাংক ইউ জানাবে যে এটা একটা নতুন জিনিস, এইভাবে খেয়ে দেখলাম, ভালোই লাগলো দিদি। এটা মাখানো হচ্ছে, তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে একটু খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেওয়া হবে, তারপরে এটাকে আবার করা হবে। তো আমরা দেশের বাড়ি যাই যখন, আমরা তো বেশিরভাগ টাইমে খাবার দাবার নিয়েও চলে যাই, কখনো কখনো আবার কখনো কখনো এই যা অনেকবারই, যতবার যাই বেশিরভাগই আমাদের জন্য সবসময়ই খাবার দাবার করে রাখে, ডাকে খাবার জন্য, ডাকে, জানে যে হ্যাঁ ওরা অনেকক্ষণ এসেছে কিছু খাই না, খাবে, সেই জন্য আমাদেরকে ডাকে। তো মানুষের মুখের ওপর না করা যায় না, না বলা যায় না। এই যাটা আমাদেরকে খুবই ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে, দেশে থাকলেও খুব আমাদেরকে দেখাশোনা করতো। আর তো চলে এসেছি যখন, তার সঙ্গে তো খাতির আরোই বেড়ে গেছে। তো যখনই যাতায়াত করি তখন আমাদেরকে প্রতিবারেই ডেকে খাওয়ানো আর সবই কিছু করে আমাদের সঙ্গে। এটা দেখো লেচি কাটা হচ্ছে একটা করে। তো ভাবি দেখলো যে একটু মাখাতে একটু দেরি আছে, ওই জন্য আর একটু ভালো করে হাতটাকে মাখিয়ে নিচ্ছে। এটাকে গোল গোল করে এখন লেচিটাকে করে রেখে দিচ্ছে। এটা এবারে সরষের তেল দিয়ে এটাতে করা হচ্ছে, সরষের তেল।
যেমন পরোটা করে, যেভাবে পরোটা করে সেভাবে করলেই হবে, গোল করলেও হবে, চার চৌকো করলেও হবে। তো আমি ভাবিকে বললাম চার চৌকোই করুন আপনি, গোল করতে হবে না, গোল করার দরকার নেই, চার চৌকো করে ফেলুন, অসুবিধা নাই। এইগুলো যেগুলো শক্ত শক্তগুলো ছিল, যেগুলো পেশাটা কম হয়েছে এটা, সেগুলো দিয়ে আমি বললাম যে আপনি 2-3টে করুন, তারপরে আমি হাত লাগিয়ে দিচ্ছি, আমি করছি। আমি একটু ভিডিওটা করছি, কারণ ভিডিওটা করার কেউ ছিল না। আমার মেয়ে, আমার নিজের একটা না, অনেকগুলো যা আছে তাদের বাড়িতে দেখা করতে গিয়েছিল সন্ধ্যের সময় তখন। আর আমার ছেলেও দেশের বাড়িতে যে আরেকজনদের বাড়িতে বসেছিল, ওই জন্য ভিডিওটা করার কেউ ছিল না, আমি ভিডিওটা করছিলাম। ক্যামেরাটা করতে করতে আমি বললাম যে আপনি 2-4টে করে দেখিয়ে দিন, তারপর আমি করছি। এই অবস্থা এখন করা হচ্ছে, এই অবস্থায় করে রেখে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ কত মোটা মোটা চাপ চাপ হয়ে রয়ে গেছে। কারণ বলছি না, মিক্সিতে পিসলেও ভালো অতটা তাড়াতাড়ি পেশা হয় না, স্লিপ খেয়ে যায়, এটা কেন জানি না। যদি ছোটো ছোটো পিস কেটে দেওয়া হতো হয়তো, তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত। হ্যাঁ, আরেকবার অনেক দিন আগে আমার মনে আছে বেশ ভালো করে, তখন আমার ছেলে হয় না, মেয়ে তখন ছোট ছিল। তো আমাদের তখন আমার শ্বশুরবাড়িতে তখন তাল গাছ প্রচুর ছিল, প্রচুর। তো তখন গজার পিঠে, এই পিঠে অনেক করে করা হয়েছিল, অনেক করে করা হয়েছিল। সবার বাড়ি থেকে আমরা তেল ময়দা নিয়ে যে ফিস্টের মতো করে সবাই তখন একবার করেছিলাম সবাই মিলে। এটা দেখো কড়ার কাছে নিয়ে এসে আবার এটা বেলা হচ্ছে, যেটা মাঝখানে তেল দিয়ে মুড়ে রাখা হয়েছিল, আবার তারপরে এটা বেলা হচ্ছে, বেলে এটা কড়াটায় দিয়ে দেওয়া হবে। তো ফিস্টের মতো করা হয়েছিল তখন। আমি না, তখন আমার মেয়েও হয় না সম্ভবত, নতুন তখন, আমি একদমই নতুন। তো তখন সব জায়েরা মিলে করা হয়েছিল, তখন ফার্স্ট টাইম আমি এটা খেয়েছিলাম। আমার তো এত ভালো লেগেছিল, আমি যে মাকে বলেছিলাম এই কথাটা, মা বলছে যে গজার আবার পিঠে হয়, তো কী করে হয় তুই তোদের বাড়িতে যখন যাব আমাকে দেখাবি। তো মা যখনই এসে করতে গিয়েছিল তখনই আমার ভুল হয়ে গিয়েছিল, কারণ প্রথম অত ভালো করে দেখেছিলাম না। এখন এটা আমি ভালো করে তোমাদেরকেও দেখালাম, প্লাস আমার মাও এটা দেখে নিয়ে আমার মাও করুক, আমার মায়েরও তাহলে এটা করতে সুবিধা হবে। আমি তো করতে যেয়ে মাকে ভুলভাবে করে দিয়েছিলাম, আর পরোটা শক্ত হয়ে গিয়েছিল, অত মনে ছিল না তখন। তো এই পদ্ধতিটা হলো এটার গজাটাকে পিষে নিয়ে ভালো করে গরম করে নিতে হবে। এখানে দেখেছো সবগুলো ভাঁজ করে রাখা আছে তেল দিয়ে, এটা ভাজা হচ্ছে পরোটাটা। তো এটা আস্তে আঁচে ভাজতে হয়, নইলে এটা পুড়ে যায়। এটা গুড় দেওয়া আছে, চিনি দেওয়া আছে, তো কালার তাড়াতাড়ি ধরে নেবে আর খেতে টেস্টি হবে না। আস্তে আঁচে ভাজতে হয়, দেখেছো কত সময় লাগছে। এরপরে দুদিকে একটু হালকা হালকা সেঁকা হয়ে গেলে তখন একটু আঁচটা জোরে দিয়ে তারপরে তুলে নিলেই হয়ে যাবে। তো এটা ভাবিই নাড়ছে। তোমার এই জায়েরা সব কাজের এক্সপার্ট একদম, সমস্ত কিছু কাজ একদম, ওরা কি বলবো কিভাবে করে। দেশের গ্রামের মানুষ তো ওনারা সবই কাজ করতে পারে, আর আমরা কিছু তেমন কাজ করে সত্যিই মানুষ হয় না। আমাদের কাজ করতে গেলে খুবই অসুবিধা হয়, লেট হয়ে যায়, ঠিক মতো করতে পারি না, ঠিক গুছিয়ে করতে পারি না। এরা একদম কাজের একদম ধাঁচ বুঝতে পারে যে কোনখান থেকে কোন কাজটা করলে কিভাবে কি হবে। দেখেছো কালার এসে গেছে। তো পরোটা যেভাবে সেঁকার না ওইভাবেই সেঁকবে, তবে একটু আঁচটাকে একটু কম করে রেখে সেঁকবে, নইলে এটা কালারটা তাড়াতাড়ি এসে যায়, এমনি একটু লালচে লালচে কালারটাও তাড়াতাড়ি এসে যায় নইলে। দেখো কতক্ষণ লাগছে, আমি একটু এটা কাট করি না। তো আমি একটাই দেখালাম, আর দেখালাম না। টাটা বাই, আসসালামু আলাইকুম।